নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছেন এখন মাঝরাত্রির আমি উঠে পড়েছি, প্রায় 2:30টার সময় উঠে পড়েছি। তার কারণ হচ্ছে নিজেকেও একটু রেডি হতে হবে, তারপরে কলসি টলসিগুলো একটু গোছাতে হবে। তো তার জন্যই উঠে পড়েছি 2:30। তো 2:30 তো বেজে গেছে, কিন্তু এখন তো আর 2:30 বাজে না, এখন ওই 2:45 মতন বাজে। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কলসি, মানে বড় কলসি আর ছোট কলসি দুটোতে আমি এখন মানুষ আঁকছি। তো এই মানুষ আঁকা নিয়ে একটা গল্প আছে, তো আপনাদেরকে শোনাবো পরে এক সময়। সেটা ছর্দি ভাইয়ের গল্প। তো যাই হোক, আজকে হঠাৎ করে মনে পড়ে গেল সেটা। তো এখন আমি চিহ্ন দিয়ে এঁকে নেবো, সিঁদুরে ফোঁটা দিয়ে নেবো, আমের পল্লবগুলোতেও ফোঁটা দিয়ে নেবো। তো এটা গোছানো হয়ে গেলে মোটামুটি আমার কমপ্লিট, তাহলে আমি এবার বেরোতে পারবো। এমনিতেও ভালো, আচার ভালো। চাদর আর কি নিয়ে আসবে বললে? ওপর থেকে লাল কাঠ। এখন বাজে হচ্ছে 3:11। তো আমি তো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। এখন দধিমঙ্গল হবে, তারপর হচ্ছে জলসইতে যাব। তো আমি তো দেখলেনি, সব আমি রেডি করে নিয়ে যাচ্ছি। তো চলুন আপনাদেরকেও দেখাবো। বাবা, ভালোই ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে বাইরে। রাস্তা একদম ফাঁকা, শুনশান একদম। তো আমরা এসে গেছি। আমি তো বাড়ির থেকে আমি আর ও বেরোলাম, আর মাকে মাঝ রাস্তা থেকে তুলে নিলাম, মানে আমাদের বাড়ির সামনে থেকে মাকে তুলে নিলাম। এও কাজ করতে 3জন তো লাগবেই, আর লোকের বড় অভাব, 2জন মিলে তো আর এও কাজ হয় না, 3জন মিলে লাগবে। তাই মাকেও বগল দাবা করে ভোরবেলায় তুলে নিলাম গাড়িতে। আমি বললাম চলো, এও কাজটা তো করতে হবে। আর আমি সব হাতে, ও সকালে যা যা পড়বে সেই সবগুলো হাতে করে নিয়ে আসছি।
মানে পুরো রেডি একদম। আর আমরা এখন ঠিক করছি যে আমরা প্রথমে ভেবেছিলাম হেঁটে হেঁটে গঙ্গায় যাব, কিন্তু দেখলাম যে না, হেঁটে হেঁটে এখন হবে না। তো গাড়ি নিয়েই যাব গঙ্গার ঘাটে, জল তুলবো, আবার গাড়িতে করেই চলে আসবো। এটাই ঠিক হলো আমাদের। এইটা নেবে, ধরো ধরো, এটা ধরো, ওই বড় ঘোড়াটা কি করবি? বড় ঘোড়া নিয়ে গিয়ে তোমরা চান করানো জল দিয়ে 1 ঘটি জল দিয়ে বৃদ্ধি হবে, আর 1 ঘটি জল রেখে তো চান তো করায় না জলের ছিটে। ওই তো জৈব, আমরা তো জল তুলে নিয়ে করবো, বলে গাড়িতে উঠে পড়বো। সিঁড়িটুকু যা কষ্ট করে, ওটা আমি তুলে নেবো, ছোটটা নিয়ে আমি বড়টা নিয়ে পুরোটা নিতে হতো, পুরোটা নেবো তো। একটা প্লেটের মধ্যে একটুখানি কি নেবো? তুলসী পাতা, এই ধর দুব্বো আর এই ধানটা দুব্বো আগে দেখতে দুব্বো আমি এনেছি তো, তুমি একটা কিছু দাও না প্লেট নিয়ে। দুব্বোটা এই দেখো দেবো, অল্প নেই, অল্প নেই, এমনি প্লেট দিলে হবে নিয়ে এই এই তো ভালো করে আর কিছু বলেন? এর জন্য কিছু বসে থাকে না, খেয়ে দেবে সবাই জিনিস তো বসে থাকে, তাহলে নিয়ে একটা চলছে না, এর মধ্যে নিয়ে নে তো আমাকে আরেকটা শাক নেবো, আমি তো বাজাতে পারবো না। চানিন শাকটা দিয়ে শাক আমাদের নরম শাক, একদম নরম। তার চাদরটা গায়ে একটু জল দিয়ে নেবো, একটু গঙ্গা জল দিয়ে নেবো না, আমি জল দেবো তো, জল ভরবো তো আমরা। সহজে ছুরি গাড়িতে আছে। মামা যাবে তো? আমাকে আগে নিয়েছি আমি দুটোটা নিচ্ছি। আস্তে আস্তে হ্যাঁ এই নিচে দেখটা দাঁড়া দুটো করি। কেন আমাদের শাকটাও বাজবে না? দেখ তুই বাজ, আমরা দেখ কি বাবা, শাকটা নরম শাক একদম, আমি বলছি তো। মাছ না দেখি কুচিটা বুঝে না ছুটা করেছি, খুবই ঠান্ডা এখন। হ্যাঁ ওই জন্য ছুটা করে দিই, গাড়ি কিনতে পারবো না। কালকে যেখানে গেছিল ওখানে যাও। ওই ঘাটেই যাবো। আস্তে আস্তে না কুচিটা বুঝে না তোমার কাজটা হলো পড়ে যাবে নিশ্চয় প্রচুর জল বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, কালকে আরেকটু জল বেড়েছে জানাবলে হবে কি করে? ও না সিঁড়িতে ওদিকে কর, ওদিকে ওদিকে দাঁড়াও দাঁড়াও, ধান দুটোটা দিয়ে তারপরে ছুরি দিয়ে কেটে আচ্ছা এবার প্রদীপটা ধরাবো তো। দাঁড়ান দুটোটা খুলি, দিয়ে চেষ্টা করবো। সোয়েটার লাগবে না।
শাড়ি করে তোলো বুঝে তোমার শাকটা ধরো তো। আমি বাজাতে পারি কি দাও আমাকে দাও। তুমি ওটা নামিয়ে দে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ধান দুটোটা জলে দিয়ে দেবো একদম দাও ধান দুটো দিয়েছো হ্যাঁ আর কিছু আছে ধান দুটো দিয়েছো ওদিকে ঘুরিয়ে রাখো ওদিকে ঘুরিয়ে রাখো সবসময় গঙ্গা থেকে মাছ ধরে না ছুরিটা নাও। জলটা খাবে আমার ধরো দাও দাও দাও। আর রাখো না, কলসিটা এখানে রাখো, অসুবিধা নেই তো। আমাকে হ্যাঁ, ধরো ধরো কাটো। ক্রস করবে। হ্যাঁ, একবার এদিকে একবার এদিকে। দাও, ছুরি দাও, ছুরি দাও। অল্প করে জল ছেড়ে দাও, অল্প করে বলতে এই গলায়। এটার ওই গলার জল কম। জলটা খুব ভালো দিয়ে যায় কাদা থাকলে মুশকিল থাকতো দেখো কাদা নেই চলো তো, দুইটা কিলোর মধ্যে রাখো আচ্ছা দুটো রাখো ছুরি ওখানে ঘটের নিচে। ছুরি আর লাগবে কাজে? ছুরি আর লাগবে না। তাহলে গাড়িতে রেখে দিই দাও, আমাকে দাও। না, হয়ে গেছে। হ্যাঁ চল আচ্ছা আমাদের জল তোলা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা বাড়ির দিকে যাব। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর মিমি লাইটটা জ্বালো না। মিমি মা সবাই বড় মামা সবাই পিছনে। ওই যে জল তোলা আমাদের হয়ে গেল, কাক ভোরের জল তোলা। এখন বুকুরানি আমাদের ফোন করে বলছে আমি কি এখন ফ্রেশ হবো? বললো হ্যাঁ অবশ্যই হবে ফ্রেশ। চলুন ঘরে যাব, দিয়ে এবার দধিমঙ্গল হবে, মেয়েকে খই চিড়ে দই সব খাওয়ানো হবে। তারপর যে আবার নিয়ম কাজ আছে, আবার বেলা থেকে শুরু হবে, বৃদ্ধি হবে, নানিমুখ হবে, অনেক কিছু বাকি আছে পর্ব। হ্যাঁ আগে তো সানাইটাই চালাবো আমি আগে। নামো, পারবে তো? পারবে 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 বাবা, পাকা বুড়ি। যা আমার তো করবো এই মিষ্টি ও ঠিক কালকে পড়লি কোথায় রাখবি ওবেই পড়ে একটু বড় কর না লাগবে রোগা হয়ে আরো ছোট হয়ে অনেক রোগা হয়ে গেল। আগে তো পুজোর আগে কি শরীর খারাপ 3 মাস ধরে গ্যাস অম্বলে সূর্য দিতে ওই সাদা ঝোল মারকে আর সবজি দিয়ে বলছি এরা খালিতে রাখিস না ওখানে এই ব্যাগটা ধরো তো। যা দেবে খেয়ে নিবি আর দেবে মানে যা দেবে কি দেবে বুঝতেই পারছি না। কেন রুটি পয়সা নিশ্চয়ই
দাঁড়াও একটু স্টাইল করে দাঁড়াই। বাবা, রায়বাগিরি বিয়ে বলে কথা। লিপস্টিকটা পড়েছে, টিপটা পড়েছে, মুখটা ভালো লাগছে। আমাকে ধরতে পারে না, আপনাকে সব থেকে দাঁড়িয়ে থাকতে পারি। নাও এবার কাজ করো। এইখানে বসালে, এখানে বসে দিন। এখানে বসালে কেন? এই কর্নারটায় বসবো এখানে। বাকি করে দেয়, কাঁচা বাকি করে। আচ্ছা দাদা ভাই, কটা স্টিল ফটো তুলে দেবে তো তার সাথে, ভিডিওর সাথে সাথে। একটা থালা দিতে হবে। থালা দাও। থালার মধ্যে করে ওর নাম জানে কি, গুছিয়ে মিষ্টি নেই। হ্যাঁ আচ্ছা, থালা দাও মিমি। দিচ্ছি বাবা। থালা কিংবা প্লেট যা দেবে দাও। তুই বোঝ না, তুই দাঁড়িয়ে আছিস কেন? একটা মিষ্টি এটা গঙ্গা আমাকে দিয়ে। আচ্ছা ঠিক আছে, একটা দুটো খেতে পারবো না। এটা থালা দাও। থালা দাও। দিচ্ছি ও একটু দাঁড়াও, দিচ্ছি। থালার মধ্যে করে গুছিয়ে ওর সামনে দেখো, জল আনতে হবে গ্লাসে। জানি তো, দিচ্ছি। চল পেছনে চল। দেখো কি করছে, মাঝখান থেকে চলে যাবে। মাঝখানে রানী কাপড়। এদিকে টাকা ফটো উঠবে। চুলটাও কি কালকে কাটলি? এটা বলি ওখানে শ্যাম্পুটা শ্যাম্পু করিয়েছি। পুরো করে দিয়েছে? সব ডোনায় গিয়ে করে এসছি আমি আরো। বোনকে বললাম তো, তুই সকালে এলে তোকেও নিয়ে যেতাম। এই এত খেতে হবে নাকি? হ্যাঁ, সব খেয়ে নিতে হবে, সারাদিন না খেয়ে দই থাকলে। দিয়ে মা মেখেছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। আসলে এখনই মেখে রেখেছো কেন? আমি তো ভাবলাম গুছিয়ে দেবো সুন্দর করে। হ্যাঁ, বলে দাওনি কেন তোমরা? কে মেখে রেখেছে এটা? ও নাও পুরানি মহারানী, খাইয়া লও। দই চিড়ে। এদিকে তাকিয়ে খাওয়া হবে। নাও, একটু সন্দেশ খাও। মুখে দাও, মুখের সামনে, এদিকে তাকাও, এদিকে তাকাও। খা নিজের বেলা। যেটুকু হয় খাও। খাই। তুমি খাওয়াবে মিমি? নাও। তুমি খাও না। সবাই খাওয়াবে এক চামচ করে। সরে যাও ওখান থেকে, মিষ্টু। পা দাঁড়াও। ঠিক আছে, না দিদি খাও। দেখো ক্যামেরাও আনতে ভুলে গেছি। ভুলেই যাও। ও হবে, ওরকম ভুল হয়। হবে এক জায়গা থেকে এক জায়গা। ভুলান্তি হবে না একটু? বাড়িতে কি দৌড়ে যেয়ে নিয়ে এলি? মিষ্টির জন্য হয়। ওইখানে কি শাড়ি রেখেছিস ওইটা? ওটা আমি ওটা বেশি দিলে খুঁজে পাবি না আবার। আমি এদিকে তাকাও, এদিকে। একটু খা। এটাই সারাদিন খেতে হবে। আর রসগোল্লা ছাড়া আর কিছুই না। রসগোল্লা রে, হ্যাঁ? রসগোল্লা রে, হ্যাঁ, বেশি করে করে খেয়ে নি। খেয়ে পেট ভরে যাবে। রসগোল্লা আর জল খেয়ে নিলে তাই পেট। বাবা এসো, বাবা ইয়ার। ওই জন্য এই মিষ্টি যেটুকু এদিকে দরকার এসো। যে টাইমে আমি শুধু সেইটুকুই নিয়ে আসছি। হ্যাঁ গো, এদিকে এসো। দুটি ছবি তুললাম না। তাকিয়ে দেখো, দেখাও। দাঁড়া, এইটা টিপলে ছবি উঠবে না? ছবির দরকার নেই, দাঁড়া, এখানে ছবি উঠছে। তোর ভিডিও লাইফ টাইম থেকে যাবে। ছবি থাকবে কিনা জানি না, তবে ভিডিও ইউটিউবে লাইফ টাইম থাকবে। আর বেশি
খেতে পারবো না। আমিও তো খেতে পারবো না। সকালবেলা তুমি যে এক কাজ করো, জলে দিয়ে দেবে, রেখে দেবে, জলে দিয়ে দেবে। তুমি ওইটা এঁঠো না, তুমি ওটা না না না, আবার একটু না, ওইটা জলে দিয়ে দেবে, রেখে দেবে। গলা করতে বা গঙ্গায় যাবে, এক জায়গায় সব জড়ো করে এখন তুমি ডাকবে। ওদিকটা যাও না। রেখে তারপরে ইয়ে করো। তাই। তোলো মামি, তোলো এগুলো তুলে দাও। তুমি এত মেখেছো কেন? আরে বেশি অল্প অল্প। আরে বাবা, হবে একটু বেশি হবেই। হবে কি না হবে সেটাই হ্যাঁ। আমি একটু খাবি নাকি? ওটা আমি নিয়ে এখন খাবো না। এটা করিনি। আমি এখন খাবো না। চাদর গায়ে একটা। তো আমাদের সকালের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বুকুকে নেল পলিশ পরিয়ে দিচ্ছি। গতকাল আমার নেল পলিশটা আনতে মনে ছিল না, তাই পরাতে পারিনি। তো যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই কাজটা হয়ে গেলেই আমি তারপরে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে ওর একটু সুটকেসটা গোছাবো, মানে সব গুছিয়ে গেছে, একবারেই নিয়ে আসবো। আমিও রেডি হয়ে একবারেই আসবো। তো চলুন, টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।